আজকের স্পেশাল রান্নায় রয়েছে অনেকগুলো টিপস, চমৎকার কালার, খুব সুন্দর গ্রান। পুরো রেসিপিটি দেখবেন। আনকমন রেসিপি, খাবারের স্বাদ বাড়ানোর জন্য মশলার রেসিপি এবং অনেক টিপস চাই সবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অসাধারণ স্বাদের কাশ্মীরি মাটন গ্রেভি রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। যে কোনো মাংস লবণ লেবুর রস দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিলে খুব ভালো সিদ্ধ হয়, ভেতরটা নরম হয়, সফট হয়, মশলা খুব ভালো ঢুকে, রান্না খুব মজা হয়। খাসির মাংস, ভেড়ার মাংসের মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না। লেবুর রস লবণ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপর কষলিয়ে ধুয়ে তেল চর্বি পরিষ্কার করে নিতে হবে। ছাঁকনিতে তুলে রাখতে হবে, পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। মাংস ধুয়ে নিয়েছি। বানানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া করে মশলা আমরা ব্যবহার করে থাকি। মাংস বোনা, কাবাব, বিরিয়ানি এবং আরো নানা রকম খাবার তৈরি করার জন্য সুস্বাদু মশলা দরকার। আজকে একটি ম্যাজিক মশলা তৈরি করে দেখাবো, খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। সব রকমের গরম মশলা হালকা গরম তেলে দিয়ে দিলাম। 2-3 টুকরো দারচিনি, 4-5টি ছোট এলাচ, 2টি বড় এলাচ, 2টি তেজপাতা টুকরো করে নিয়েছি, 7-8টি লং, 7-8টি কালো গোলমরিচ, 2টা স্টার আনিস। যেসব রান্নায় কালো গোলমরিচ ব্যবহার করা হয় না আপনারা স্কিপ করতে পারেন, আর যে মশলাগুলো আপনারা দিতে চান সেগুলোও দিতে পারেন। 1 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দর করে হালকা কালার করে ভেজে নিতে হবে, পুড়ে যেন না যায়। মুচমুচে এই মশলা খুব সহজেই ব্লেন্ড করে নেওয়া যাবে। মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম আস্ত মশলা দাঁতে কামড় লাগবে না। মাংস বুনা, বিরিয়ানি এবং কাবাবের মধ্যে আরো অনেক রান্নাতে আপনি ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পর মুচমুচে হলে ব্লেন্ড করে নিতে হবে। কোনো রকম পানি টক দিয়ে লাগবে না ব্লেন্ড করার জন্য, খুব সহজেই ব্লেন্ড করে নিয়েছি। মশলা তৈরি করে নিলাম। 8-10টি কাশ্মীরি মরিচ মাঝখানে কেটে পিচিগুলো ফেলে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। 1টি টমেটো, 1টি পেঁয়াজ, 8-10 কোয়া রসুন একসাথে ব্লেন্ড করে নিলাম। কাশ্মীরি মরিচে কোনো রকম ঝাল থাকে না, টকটকে সুন্দর রং হয়, লাল টকটকে কালার হয়, সেই জন্য কাশ্মীরি মরিচ ব্যবহার করবো আজকের রান্নায়। কাশ্মীরি মরিচের সাথে 1টি টমেটো কুচি করে নিয়েছি, 1টা পেঁয়াজ কেটে নিয়েছি, 8-10টি রসুনের কোয়া একসাথে ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর কালার এসেছে। এইখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে বেরেস্তা এবং মশলা করেছিলাম। সেই তেলের মধ্যে 1.5 কেজি পরিমাণ খাসির গোস্ত ধুয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। অতিরিক্ত পানিটা শুকিয়ে এলে তারপর দিব 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি। এখন দিব গুঁড়া মশলা। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিব, খুবই কম দিব হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিব, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আদা বাটা, গুঁড়া মশলা সবগুলো গোস্তের সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব। জালের পরিমাণ আপনি বেশি কম দিতে পারেন আপনার পছন্দ মতো। আমি 2টো স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি এবং রান্নার একটি স্পেশাল প্রক্রিয়া রয়েছে, পুরো রান্নাটি দেখলেই বুঝতে পারবেন। স্পেশাল রান্নার জন্য স্পেশাল ম্যাজিক মশলা আগেই তৈরি করে রেখেছি এবং কাশ্মীরি মরিচ, টমেটো, পেঁয়াজ, রসুনের কোয়া একসাথে ব্লেন্ড করে রেখেছি। দেখেছেন খুব সুন্দর টকটকে কালার হবে। রান্নার শেষে একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে যেটি আপনারা দেখতে পারবেন। গুঁড়া মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর বেশ পানি উঠেছে। যতটুকু পানি উঠেছে ততটুকু পানি দিয়েই কিন্তু গোস্তটা রান্না হবে, সেই জন্য এই পানিটা দিয়েই গোস্তটা রান্না করব, আর কোনো পানি দিব না। প্রয়োজন হলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে পারি। এখন দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ, টমেটো, পেঁয়াজ, রসুনের কোয়া একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। পরিমাণটা আমি আগেও বলে দিয়েছি। 8-10টি কাশ্মীরি মরিচ, 1টি টমেটো টুকরো করে কাটা, 1টি পেঁয়াজ টুকরো করে কাটা, 8-10 কোয়া রসুনের কোয়া একসাথে ব্লেন্ড করেছি। টকটকে এই মশলা দিয়ে দিলাম। এখনো অনেক রান্না হবে, কালারটা আরো বেশি টকটকে হবে, আরো সুন্দর হবে। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য। অবশ্যই মাঝখানে একবার নেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, নিচে যেন না লেগে যায়, মিডিয়াম আঁচ রাখতে হবে। নেড়ে চেড়ে দিতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা, পেঁয়াজ, বেরেস্তা ব্লেন্ড করে রেখেছিলাম স্পেশাল মশলাটা এখন দিয়ে নেড়ে চেড়ে দিব। দেখতে পারবেন কতটা কালারের পরিবর্তন হয়, কতটা সুন্দর হয়। মশলাটা দিয়ে যখন নাড়বেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর গ্রান ছিল। আশেপাশের মানুষ জানবে আপনি কি রান্না করছেন। এবং নেড়ে চেড়ে এটা অনেকক্ষণ রান্না করতে হয়। আবারও 15 মিনিটের জন্য আমি ডেকে রান্না করব। 1 ঘন্টার নিচে হবে না রান্না, কারণ খাসির গোস্ত হতে সময় লাগে। এর চাইতেও বেশি সময় লাগতে পারে, তবে আপনারা গরম পানিও দিতে পারেন। আঁচটা কম রেখে মিডিয়াম আঁচে রান্না করছি। এই পানিতেই রান্না হচ্ছে, লাগলে গরম পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। কতটা সুন্দর কালার। গ্রেভি মাটন রান্না হচ্ছে, এইরকম গ্রেভি থাকতে হবে। 1 চা চামচ পরিমাণ এখন চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরো ভালো আসবে। অবশ্যই গ্রেভি রাখতে হবে, সেজন্য চুলার আঁচটা একদম কম করে রেখেছি। 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে একদম কম আঁচে রান্না হবে। এখন রান্নার শেষ প্রক্রিয়া শুরু করে দিয়েছি। ছোট্ট একটি ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিয়েছি। গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। কি যে চমৎকার গ্রান আসছে শাহি জিরা আর ঘিয়ের, সেটা আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। আর এই ফোড়নটি দিয়ে দিব এখন কাশ্মীরি মাটন গ্রেভির মধ্যে।
মাটন গ্রেভিতে এই ফোড়নটি দেওয়ার পরে এত সুন্দর গ্রান, এত চমৎকার গ্রান। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে কত সুন্দর গ্রান ছিল। রান্নার প্রক্রিয়া শেষের দিকে দিয়ে দিব কাঁচামরিচ 7-8। শুকনো মরিচ গুঁড়ো যেহেতু বেশি দিয়েছি, কাঁচামরিচ 7-8 দিলেই চলবে। কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের জন্য শুধুমাত্র ডেকে রেখে দিব। রান্না শেষ হয়েছে। বলে রাখি এখানে কিন্তু হলুদ গুঁড়া খুবই পরিমাণে কম দিয়েছি, 1 চা চামচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, হলুদ গুঁড়া না দিলেও চলবে। বাকি সব মশলাই পরিমাণে বেশি ছিল। কতটা সুন্দর রান্না হয়েছে, কতটা সুন্দর গ্রান আসছে, আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। মসৃণ গ্রেভি, এত সুন্দর গ্রেভি, অসম্ভব সুন্দর গ্রান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।